শেষে তো সাবেক কমিশনার কাজী আলী ইমাম আসাদ উনি তো পলাতক ছিলেন। এই ছাত্র আন্দোলনের পরে সে আমাদের বাসায় আসছে, আসার পরে একে একে কয়েকবারে আসছে। আসার পরে সে নানান কথাবার্তা আমাদের জিজ্ঞাসাবাদ করছে যে আপনাদের বাড়িঘরের কি অবস্থা, আপনারা কেমন আছেন, এই সেই নানান কথাবার্তা জিজ্ঞাসা করছে। করার পরে তারপরে আর একদিন আবার আসছে, আসার পরে সে বলছে যে আপনাদের ওই পাশের জায়গার কি অবস্থা, কি খবর। এসে আমরা বলছি যে আমাদের এই পর্যন্ত আমাদের কাগজপত্র হয়েছে, আর বাকিটা হয় নাই, সরকার অদলবদল হওয়ার কারণে কাজ বন্ধ আছে, যার জন্য আমাদের কাজ আর আগায় নেই। তখন সে বললো কি আপনাদের এই যে করতে তো অনেক পয়সার প্রয়োজন, আপনাদের তো এত পয়সা নাই, যদি আপনারা না পারেন তাইলে পরে আমার জায়গা আছে অমুকখানে তমুকখানে, আমাদের কাছ থেকে আপনি এই বদলা জায়গা নিতে পারবেন। তারপরে এরকম করে বলছে, বলার পরে তারপরে তো আমরা তখনও রাজি হইনি। তারপরে আবার আসছে, আর একদিন আবার আসছে। আসার পরে বিভিন্নভাবে আমারে মানে সে বুঝাইছে। বুঝানোর পরে তারপরে সে আমার ছাড়া আপনাদের কোনো উপকার ছাড়া কোনো অপকার হবে না, আমি কোনোদিনকে ক্ষতি করি নাই, আমি হজ করে আসছি, আপনি যদি আমার জায়গা নেন তাইলে আপনি লাভবান হইবেন, আপনার কোনো ক্ষতি হবে না, এই সেই নানান ধরনের আমার পরামর্শ সে দিছে। দেওয়ার পরে তারপরে আমি একদিন পরে বলছি ঠিক আছে, আপনি কি আমার বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? আমি হ্যাঁ করি বিশ্বাস, আমরা আপনার বিশ্বাস করবো না। আপনার ভাইয়ের সাথে এতদিন যাবত আপনি বিএনপি, আপনার সাথে যে বিএনপি রাজনীতিতে জড়িত ছিল, আপনার ভাই আপনার সাথে উঠা বসা করছে, আপনার বিশ্বাস করবো না কেন? তারপরে শেষে সেও বলছে যে আমি আমার কোনো আসলে তো কেউ কোনো খারাপ রেকর্ড নেই, কেউ খারাপ বলতে পারবো না। সেই বলার পরে সেই জায়গায় আমি আপনার 20% জায়গা দিব, আরও টাকা দিব 7 লাখ, এর বিনিময়ে আপনি আমার এদিকে দিবেন। তখন সে একদিন ওই কি একটা কাগজ করে আনছে, কি কাগজ করে আনছে জানি, আনার পরে তখন সেই কাগজটা আমাদের হাতে দিল, দিয়ে বললো যে আপনি ওই পাশে রুম তিনটে, আপনি আমার ওই পাশে রুম দিলে আপনি খালি করে দিবেন। শেষে আমি আবার তারা বললাম যে ভাই আপনার তো আগাগোড়ার থেকে সবই জানে, সবই আপনার সামনে, সবই আপনার জানা, আমরা কীভাবে চলি। আজকে আপনার ভাই মারা গেছে, আমি আমার সন্তান নিয়ে 5-6টা সন্তান নিয়ে আমি এই দিয়ে আমি কোনো রকম আমি বিল, গ্যাস কারেন্ট পানির বিল দিই, এই দিয়ে আমার পেট চলে। আমি যদি আপনার এইটা খালি করে দিই তাহলে তো আমার চলার সমস্যা হয়ে যাবো। আপনার সমস্যা হইব না, আমি 3 মাসের ভিতরে আমি ওই জায়গায় সব বিধি ব্যবস্থা করে ঘর টর উঠাইয়া সব কিছু করে আমি আপনার রেজিস্টার সব কিছু দিয়ে আপনার করে দিন, এই কথা বলছি। বলার পরে সে সেরকম তো 3 মাস পার হয়ে গেল, 3 মাসের জায়গায় 5 মাস হয়ে গেল। তখন থেকে আমি আবার তারা ফোন দিয়ে আনাই আমাদের চাপ দিই যে ভাই আমি তো এই দিয়ে আমি চলি, আপনি তো সবই জানেন, আপনি তো 3 মাস পার হয়ে গেছে, এখন আপনি আমার জায়গাটা আমারে দিলেন না, কোনো রেজিস্টারিও দিলেন না, কিছু দিলেন না। তো এরকমভাবে তো ভাই আমার দ্বারা সম্ভব না, আমি তো চলতে পারতাছি না, আমার কষ্ট হইতেছে। তখন সে বলছে কি এই ধৈর্য ধরেন, তাই সামনে ইলেকশন, তাই বৃষ্টি বাদল, তাই গিয়া আমি বললাম কি যে না এখন তো আমার দ্বারা সম্ভব না, আমি তো তারা কোনো প্রকারে মানে করতে পারতাছি না। সে আমার দিয়ে আমি ডেভেলপারে দিয়ে দিছি, এটা আমার ইচ্ছা, আমি ডেভেলপারে দিয়ে দিছি। এখন আপনারা গিয়া আমার এটা খালি করতে হইলে ডেভেলপারে গিয়া আমার টাকা পরিশোধ করে তারপরে সে আপনার করতে হইল। এরকম কথাবার্তা লামসাম বুঝাই থিয়া তারপরে চলে গেছে। 15 জন ছেলে পেলে নিয়ে সে হঠাৎ করে আমার ঘরের ভিতরে ঢুকিয়া গেছে। ঘরের ভিতরে ঢুকিয়া গেছে পরে শেষে এখন সে বলতেছে যে আপনি গিয়া এই আমার ছেলের বসা ছিল, তখন ছেলের বলছে যে আপনি আওয়ামী লীগের আমলে যা ঘটে নাই, এখন বিএনপির আমলে আইসে, এখন আপনি কি এতিমের পেটে লাথি মারতে চান, এই কথা বলছে। পরে শেষে সে বুঝতে আমার ছেলেরে মারতে গেছে। হ্যাঁ বেয়াদবের মতো কথা বলো, এই কথা বললে শেষে সে নানান কথাবার্তা বলছে বললাম। তারপরে আর একটা ছেলে আবার এখানে বসেছিল, বসে সে তুমি আমার চিনো, আমি কে, তুমি আমার চিনো, আমার ছেলের হুমকি দিতেছে, তুমি আমার চিনো, আমি কে, এই কথা বলে। তখন আমার ছেলে বলছে যে আপনি কে, আমি আপনার মহলার, আমি মহলার, আমার চিনাও কি আছে, পানির পাম্প বসানো হবে, এই কথা বলছে। আমি কে পানির পাম্প আপনি বসাইবেন, এটা কি আমার পানির পাম্প বসানোর জায়গা, আমার নিজের জায়গার মধ্যে আমি পানির পাম্প বসাই কোন কারণে? হ্যাঁ, তারপরে এই নানান কথাবার্তা বললেন, আমার হুমকি টুমকি দিয়েছে। তার লোক আজকে 11 মাস ধরে আসছে থাকতেছে,
তার যে লোক ঢুকায় রাখছে 11 মাস যাবত থাকতেছি, কিন্তু সেই লোকও সেই লোকদের আমি যাই নিচে যাই কয়েকবার আমি বলছি যে আপনারা এর দিকে চলে যান, আপনারা রুম ছেড়ে দেন, সে তাদের কথা আপনারা শুনলেন না। আসাদের লোকজন আসাদের লোকজন সে আপনাদের কি ভাড়া টাকা দিয়েছে? ভাড়া দেয় না, আমার 11 মাসের ভিতরে কোনো ভাড়া দেয় নাই। কত টাকা ভাড়া আসছে আপনার? আপনার মাসে মাসে 15,000 টাকা আমি ভাড়া পাইতাম। 11 মাস আমি এখন কোন অবস্থানে আছে, কি করছেন আপনি? এখন গিয়া আমরা যখন নাকি কোনো প্রকারে মানে সহযোগিতা তাদের কাছ থেকে পাই না, তোমার বাধ্য হয়েছি আমরা ইয়ের কাছে আমিনুলের কাছে যাইতে। আমিনুলের কাছে একটা অভিযোগ পত্র করছি, করার পরে শেষে আমিনুল ভাই বলছে যে আপনারা ওই মামলা আমিনুল এমপি মহোদয়ের কাছে গিয়েছেন? উনি করার পরে সে বলছে আপনারা থানায় যাই আপনারা এই করেন, জানান, জিডি করেন, এই কথা বলছে। না, শুনতে পেলাম যে 3বার জিডি করেছেন, একবার কতটুকু সত্য বা মিথ্যা? 3বার করার কারণ হয়েছে জানাইছি, জানানোর পরে তো উনি বলছে কি আপনারা এর নামে জিডি করেন। এটা মিরপুর পল্লবী থানা। মিরপুর পল্লবী থানার আন্ডারে এটা অন্তর্গত। জি, 7 দিনের টাইম দিছে, যে 7 দিনের ভিতরে 7 দিন আপনারা তাদের টাইম দেন, যদি 7 দিনের ভিতরে না বের হয় তাহলে আপনারা ঘরে তালা মাইরা দিন। আমরা সে 7 দিনের মাথায় তখন তারা আবার ওই অভিযোগ পত্র নাকি একটা লিখতে